নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। শ্রমিকদের আন্দোলনের জেরে বন্ধ হলো চাপদানি জুট মিলের ৮০% কাজ। সাংসদের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় তৈরি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধনে দেখা মিলল না বিধায়কের। এখন আসছি বিস্তারিত খবরে। বন্ধ হলো চাপদানি নোটবুক জুট মিলের ১৩টি বিভাগের কাজ প্রাপ্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন মিলের শ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের জেরে বন্ধ হয়েছে মিলের প্রায় ৮০% কাজ। চাপদানি নর্থব্রুক জুট মিলের ১৩টি বিভাগের কাজ বন্ধ হয়ে গেল। গেটের সকাল থেকেই শ্রমিকদের ভিড় উপচে পড়ে। সব শ্রমিকদের কাজ দিতে হবে, এই দাবিতেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের দাবিকে গুরুত্ব না দিয়ে বাইরে থেকে শ্রমিক এনে কাজ করাচ্ছেন বলে অভিযোগ। সে কারণেই কাউন্সিলর দ্বারকা রাজভরের নেতৃত্বে আন্দোলনে নামেন শ্রমিকেরা। সেই আন্দোলনের জেরেই কারখানার ৮০% অংশেই কাজ হয়নি। काम में नहीं ले रहा है, गेट बंद कर दिया है। तो हम लोग भैया के पास आए, हम लोग ऐसा ही बंद किया है। हम लोग बोले हम लोग को गेट बंद करके रखा है बेटा। क्या मांग रहे? हम लोग काम मांग रहे हैं, ऐसा ही अब दे हम लोग को बंद है। हाँ, ऐसा ही बंद कर दिया है। পুজোর মুখে তবে কি সম্পূর্ণ বন্ধই হতে চলেছে এই মিল? দ্বারকা রাজভর বলেন, ন্যায্য দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে, আমরা এর শেষ দেখে ছাড়ব। দেখুন, আজকে আমরা নর্থব্রুক গেটে এসেছি। এই মহিলারা 14 জনের মহিলারে গেট আউট করে দিয়েছিল। এক সপ্তাহ আগে আমরা ইউনিয়ন থ্রু কথা বলালাম, কিন্তু কোনো সমাধান বেরোয়নি। আমরা প্রশাসনকে জানালাম, কালকে ডিএলসিকে জানিয়েছি। এই অত্যাচার যা করছে, ইসাই কাটার বন্ধ, বাইরে থেকে লোক নিয়ে এসে কন্ট্রাক্ট চালাচ্ছে। এই মহিলাটা কোথায় যাবে? এরা 10 বছর 15 বছর থেকে কাজ করছিল, এদেরকে হঠাৎ বাইরে করে দিয়েছে। আর পিএফ যারা আছে, স্পেশাল যারা আছে, পার্মানেন্ট যারা আছে, তাদেরকে বসিয়ে দিচ্ছে, কন্ট্রাক্টকে বাড়াবা দিচ্ছে, শুধু কন্ট্রাক্ট চালিয়ে যাও। সেই জন্য আমরা ডিসিশন নিলাম কি কন্ট্রাক্ট বন্ধ করো। সকাল সকাল আমরা এসে কন্ট্রাক্ট বন্ধ হয়ে গেল। এরপরে মজদুর খুশি হয়ে কয়েকটা ডিপার্ট বন্ধ করে দিয়েছে, মানে 75% মিল বন্ধ। এই পরিস্থিতি এসছে। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। শেয়ার ট্রেডিং এ ৫৪,৭০,০০০ টাকা প্রতারণার তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করে চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। আদালতে তুলে তাদের নেওয়া হয় হেফাজতে। উদ্ধার হয় বহু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স এবং নথিপত্র। আজ তাদের ফের তোলা হলো চুঁচুড়া আদালতে। কিছুদিন আগেই হুগলির এক ব্যক্তি চুঁচুড়ায় চন্দননগর কমিশনারেটের সাইবার থানায় শেয়ার ট্রেডিং এ ৫৪,৭০,০০০ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন। তার তদন্তে নেমেই পুলিশ দিন কয়েক আগে সিদ্দিক আলম চৌধুরী, অরুণ মণ্ডল, বিক্রম হালদার, প্রদ্যুৎ মণ্ডল এবং সুরজিৎ কর নামে ৫ জনকে গ্রেপ্তার করে। প্রথমে আদালতে তুলে সকলকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে অনেক পরিমাণে ব্যাংকের পাসবই, চেক বই, এটিএম কার্ড, কিউআর কোড যন্ত্র, আধার কার্ড এবং মোবাইল ফোনের পাশাপাশি একটি ল্যাপটপও উদ্ধার হয়েছে। শনিবার ৫ জনকে ফের চুঁচুড়া আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সম্প্রতি প্রধানমন্ত্রী রেল প্রকল্পের উদ্বোধনে এসেছিলেন। উদ্বোধনী মঞ্চ থেকে রেল প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলের সকল সাংসদদের বিরুদ্ধে সরাসরি বলেন, তারা রেলের উন্নয়নমূলক কোনো বার্তাই প্রকাশ করেন না সংসদে। এবার রেল প্রতিমন্ত্রী সেই বার্তাকেই উড়িয়ে দিয়ে সাংসদ রচনা ব্যানার্জি শনিবার সুগন্ধার অমরপুরের নিজ কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং রেল কর্তৃপক্ষকে বারংবার রেলের উন্নয়নের জন্য করা আবেদনের নথিপত্রও তুলে ধরেন তিনি। আমি এটা শুনে ভীষণ শকড, বিকজ আমি জানি বিগত লাস্ট 1 বছরে আমি কি রেলওয়েজের জন্য চিঠি তুলে ধরেছি সেন্ট্রাল মিনিস্টারের কাছে, এবং আমি আমার তরফ থেকে যথাসম্ভব যা করার সব রকম চেষ্টা করেছি।
আমরা সবাই জানি যে যখন পার্লামেন্টে আমরা কোয়েশ্চেনার রেডি করি, স্টার কোয়েশ্চেন আনস্টার কোয়েশ্চেন, যারা জানেন তারা জানেন যে আমরা স্টার কোয়েশ্চেন আনস্টার কোয়েশ্চেন আমরা জমা করি, এবং তারপরে যখন আমাদের 0 আওয়ার কোয়েশ্চেন থাকে, যেখানে আমি একবার বলার সুযোগ পেয়েছিলাম এবং যেখানে আমরা আমাদের বক্তব্য 1.5-2 মিনিট টাইম পাই, সেখানে বক্তব্য পেশ করতে পারি। তো সেখানে লটারি টাইপের হয় যে অনেকে দেয়, কারণ আমাদের 500-র উপরে এমপিস অল ওভার ইন্ডিয়াতে। এবার যাদের নাম উঠবে সেটা বাই লাখ হতে পারে, যে তোমরা তখন যাদের নাম ওঠে তাদের নাম এসে যায় স্ক্রিনে, যে এরা কোয়েশ্চেন নিয়ে কথা বলতে পারে, তখন তারা বলতে পারে। এটা আমরা সবাই জানি। এবার যদি যাদের ভাগ্যে নাম ওঠে তারা বলতে পারে, যাদের ভাগ্যে নাম ওঠে না তারা বলতে পারে না, তারপরে কিছুটা চেষ্টা করতে হয়, এটা হয়। তো যখন আমাদের নাম ওঠে না, আমি আপনাদেরকে এই জন্য জানিয়ে রাখতে চাইছি এই পরিপ্রেক্ষিতে, যখন আমাদের নাম হয়তো উঠলো না, হয়তো তখন আমি পুরো পেপার নিয়ে রেডি করে রেখেছি বলবো বলে কিছু, কিন্তু আমার নামটা উঠলো, তখন আমরা কি করি, সেই পেপারটা নিয়ে গিয়ে আমরা কনসার্ন মিনিস্টারের ঘরে গিয়ে জমা দিই যে আমার নামটা ওঠেনি, কিন্তু আমার আজকে এই বক্তব্য ছিল, সেই জন্য আমি এই বক্তব্যটা আপনাকে আমি জমা করে দিয়ে গেলাম, আমার কনস্টিটিউয়েন্সি নিয়ে আমার এই বক্তব্য ছিল আজকে, আমি আপনাকে জমা করলাম, আই ওয়ান্ট আ রিপ্লাই ফ্রম ইউ। আমি আপনার তরফ থেকে একটা উত্তর চাই যে আপনি আমাকে এই কাজে হেল্প করতে পারেন কিনা। এরকম ভাবেই হয়ে এসেছে এতদিন ধরে। আর এই এতগুলো সেশন, 4-5টা সেশন আমার যা এসছে আমার সাংসদ হওয়ার পরে, প্রতিটি সেশনে যতবার আমি গেছি, আমাকে আমার এখানকার বিধায়করা যা যা চেয়েছেন, আমার এখানকার অগন্তি মানুষরা রেলওয়েজ নিয়ে যাদের যা যা সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করেছেন, সেই নিয়ে আমি কি কি চিঠি জমা করেছি এবং আমি কি কি বলেছিলাম নিজে পার্সোনালি দেখা করে, সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। তাহলেই আমি বুঝতে পারলাম না এই ভদ্রলোক মিস্টার বিট্টু এই যে কথাটা উনি তুললেন, রবনীত সিং বিট্টুজি, উইথ ফুল রেসপেক্ট, যে পশ্চিমবাংলার কোনো এমপি রেলওয়েজ নিয়ে কোনো কথা আজ অব্দি পার্লামেন্টে তোলেননি, আর সেটাও একটা এত বড় সভাতে, পাশে প্রধানমন্ত্রী বসে আছেন, সেখানে উনি বললেন উইদাউট এনি নলেজ, হি ওয়াজ নট বিন ইনফর্মড ফ্রম হিজ অফিস, যে আমাদের পশ্চিমবাংলার এমপিরা, আমি শিওর যে আমি ছাড়াও নিশ্চয়ই আরো অনেক এমপিরা আছেন যারা এই নিয়ে কথা বলেছেন বা রেলওয়েজ নিয়ে বক্তব্য উঠিয়েছেন, আমি শুধু একা নই। তো এটা কি হি ওয়াজ সো মাচ ইন ডার্ক যে হি ওয়াজ নট ইনফর্মড বাই হিজ colleagues, by his office team, that whatever is happening in পশ্চিমবাংলার এমপিরা কি কি করছেন, আমাদের স্ট্যান্স কি, আমরা কি কি করে যাচ্ছি এবং আমরা কিভাবে লড়াই করে যাচ্ছি আমাদের এখানকার পশ্চিমবাংলার মানুষের জন্য, তার একটা ছোট উদাহরণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অপরদিকে বিজেপি নেতা স্বপন পালের দাবি, রেল প্রতিমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী যেটা বলেছেন হুগলির সাংসদ সংবাদপত্রে সেটাকে অপব্যাখ্যা করছেন। পশ্চিমবঙ্গের সাংসদরা সংসদে অধিবেশন চলাকালীন বেশিরভাগ সাংসদে উপস্থিত থাকেন না, যে 2-1জন কিছু সময়ের জন্য থাকেন, তারাও পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে বা হুগলির উন্নয়ন নিয়ে তারা সংসদে বলেন না, দাবিও করেন না, কিছু জানানো না, এখানকার মানুষের কথাও তারা বলেন না। কারণ তৃণমূল কংগ্রেস এবং তার সাংসদ এমএলএরা কেবলমাত্র নিজেদের লাভের কথাই ভাবেন, তাদের উন্নয়নের কথাই ভাবেন, পশ্চিমবঙ্গের জনগণের উন্নয়নের কথা ভাবেন না। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সাংসদের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় তৈরি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধনে দেখা মিলল না বিধায়কের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a
Play at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চুচুড়া বালিকা বাণী মন্দির উচ্চ বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম উদ্বোধনে উপস্থিত সাংসদ রচনা ব্যানার্জি। তবে দেখা মিলল না বিধায়ক অসিত মজুমদারের। সাংসদের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় তৈরি হলো এই শ্রেণীকক্ষ। চুচুড়া বালিকা বাণী মন্দির উচ্চ বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে সাংসদ ও বিধায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। স্কুলের তরফে ছাত্রীদের পড়াশোনার মান উন্নত করার জন্য সাংসদ রচনা ব্যানার্জির কাছে একটি স্মার্ট ক্লাসরুমের আবেদন করা হয়েছিল। সাংসদ তার এলাকা উন্নয়নের তহবিলের টাকা থেকে স্কুলে একটি স্মার্ট ক্লাসরুম তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই স্মার্ট ক্লাসরুমের কাজ সাংসদ দেখতে আসলে স্কুলের প্রধান শিক্ষিকা সাংসদকে অভিযোগ করেছিলেন বিধায়ক অসিত মজুমদার। স্কুলে এসে স্মার্ট ক্লাসরুম কেন সাংসদের কাছ থেকে চাওয়া হয়েছে সে নিয়েই চিৎকার চেঁচামেচি করেন, এমনকি প্রধান শিক্ষিকাকে গালিগালাজও করেন। এরপরেই সংবাদ মাধ্যমের সামনে সাংসদ বিধায়কের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। যদিও বিধায়ক প্রথমে সাংসদের বিরুদ্ধে কোনো কথাও বলেননি। পরবর্তী সময়ে এই নিয়ে চরম অস্বস্তিতে পড়ে দল। পরে বিধায়ক অসিত মজুমদার সাংবাদিকদের সামনে বলেছিলেন, রচনা আমার বোনের মতো, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তবে আগামী দিনে আমরা দলের জন্য একসাথে লড়াই করব। তারপরেই চুচুড়ার পুরো এলাকায়
বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত কয়েকটি অনুষ্ঠানে বিধায়ককে দেখা গিয়েছিল, কিন্তু শনিবার সাংসদের দয়ে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধনে সাংসদকে দেখা গেলেও দেখা গেল না বিধায়ককে। চুঁচুড়া বালিকা বাণী মন্দির উচ্চ বিদ্যালয়ে এদিন 10,34,185 টাকা ব্যয় করে স্মার্ট ক্লাসরুমের দ্বারোদ্ঘাটন ঘটে। তারই উদ্বোধন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এ ধরনের ক্লাসরুম পেয়ে খুশি ছাত্রীরা। উপকার তো হবে, আমরা সবাই খুব আনন্দিত হয়েছি। আমরা খুব উৎসুক ছিলাম যে এটা হবে আমাদের ক্লাসে, ম্যাম আমাদের জন্য ব্যবস্থা করে দেবেন। আমরা সবাই খুবই খুশি, আর আমরা জানি যে ভবিষ্যতে আমাদের অনেক উপকারী হবে তারা। আমি এখনো তো খুব ভালোভাবে এটা বিষয়ে জানি না, কিন্তু আমরা জানি, আমাদের বিশ্বাস আছে যে হ্যাঁ এগুলো আমাদের উপকার করবে। প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় অবশ্য বিধায়ককে আমন্ত্রণ জানানো নিয়ে সেভাবে কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, যিনি তৈরি করেছেন আর যাদের জন্য তৈরি করেছে আমরা চেয়েছি তারাই থাকুক। হ্যাঁ অবশ্যই উনি দিচ্ছেন, আর যিনি দিচ্ছেন এবং যাদের জন্য দিচ্ছেন তারাই কেন্দ্রে থাকবে, এটুকুই আমরা স্কুলের পক্ষ থেকে চেয়েছি। যিনি দিচ্ছেন তাকে কেন্দ্র করে যাদেরকে দিয়েছেন তারা একটা বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে, এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি যে ওনারা দুজনেই আকর্ষণের কেন্দ্র ছিল, আমরা এখানে কেন্দ্র। একটা বিতর্ক উঠেছিল, মানে বিধায়ককে তো আজকে দেখা গেল, কোনো মন্তব্য করব আজকে বিধায়ককে দেখা মানে বলা হয়েছিল বিধায়ককে। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই যে একটা কথা বললাম, যিনি দিচ্ছেন এবং যাদের জন্য দিচ্ছেন তারাই উভয়েই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকুক, এটুকুই আমি চেয়েছি এবং তারা উভয়েই আকর্ষণের কেন্দ্রে থেকেছে, আপনারা দেখেছেন। এটুকুই আমার চাওয়া ছিল, আমার চাওয়া পূর্ণ হয়েছে। বিধায়ক তো পরিচালন সমিতিতেও রয়েছেন, আমি এই বিষয়ে কোনো মন্তব্য। রচনা বন্দ্যোপাধ্যায় বিধায়কের অনুপস্থিতি প্রসঙ্গে বলেন, আমি জানি না কেন উনি আসেনি, বিধায়ক সকলকে নিয়েই চলবেন এমন কথা বলতেই রচনা বলেন, এটা যদি উনি আগে করতেন তাহলে অনেক ভালো হতো। এটা যদি উনি অনেক আগে করতেন তাহলে ভালো হতো। সবাইকে মিলেমিশে নিয়ে এখন উনি থাকতে চাইছেন, এটা অনেক আগে থেকে হওয়া উচিত ছিল। বিভাজনে আমি বিশ্বাস করি না, আমার দল বিভাজনে বিশ্বাস করে না। আজকে উনি সবাইকে ডাকছেন, আজকে উনি সবার সাথে মিশছেন, কথা বলছেন, খুব ভালো কথা। যদি সেটাই উনি মেনটেন করেন আগামী দিনে আমি খুব খুশি হব। সেরকম ভাবে চলা উচিত এবং কাউকে কখনো ছোট করে কখনো কথা বলা উচিত না, কারোর উপরে কোনো বিদ্রুপ করে কোনো রকম কথা বলা উচিত না, স্পেশালি মহিলাদের জন্য তো একদমই নয়। আর স্পেশালি স্কুল আমাদের শিক্ষা কেন্দ্র, শিক্ষার জায়গা, সেখানে বাচ্চারা পড়াশোনা করে, সেখানে রেসপেক্টেড অত্যন্ত শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা, ফ্যাকাল্টিজরা সবাই পড়াশোনা করায়, সেখানে গিয়ে তো আমরা জুলুমবাজি করতে পারি না, এটা হতে পারে না। আর যখন আমি সাংসদ এবং আমার 7টা কনস্টিটিউয়েন্সির মধ্যে এটা হতে পারে না যতদিন আমি আছি। আমি সবসময় চাইবো, চেষ্টা করবো যাতে সবাইকে নিয়ে মিলেমিশে আমরা থাকতে পারি। উনি আসেন সেটা ওনার ব্যাপার, কিন্তু আমার এমপি ল্যাডের আজকে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন হলো, সেই জন্য আজকে আমি খুব খুশি। এবং সব থেকে বড় কথা হচ্ছে স্টুডেন্টসরা ভীষণ খুশি এবং শিক্ষিকারা ভীষণ খুশি। আগামী দিনে আমি চেষ্টা করবো যাতে আমি সব স্কুলে এই জিনিসটা দিতে পারি। আপনাকে আপনি যেহেতু বলেছেন সাংসদ, আমি চেয়েছিলাম, উনি বলছেন যে আমি চেয়েছিলাম সাংসদ থাকুক, আর যাদের জন্য স্কুল হচ্ছে শাসনটা থাকুক। সেটা শিক্ষিকার ইচ্ছে ছিল, হয়তো শিক্ষিকা হয়তো এতটাই দুঃখ পেয়েছিলেন সেই আচরণের পরে, হয়তো উনি আর চাইছিলেন। এ বিষয়ে অসিত মজুমদারের অবশ্য সাফ জবাব, তাকে কোনো রকম স্কুল থেকেই জানানো হয়নি। তিনি বলেন, আমি ওই স্কুলের পরিচালন সমিতির সদস্য, তাই আশা করেছিলাম আমাকে আমন্ত্রণ জানানো হবে, কিন্তু এটা আমার দুর্ভাগ্য। আমাকে জানানো হয়নি। দেখুন, ওই স্কুলে মেয়েদের সুবিধার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার জন্যে যে সিসিটিভিগুলো আছে না, ও সিসিটিভিগুলো আমার এমএলএ ফান্ডের দেয়া, যদিও এটা মানুষের টাকা, কিন্তু হেডমিস্ট্রেস আমাকে রিকোয়েস্ট করেছিলেন, সেসব আমি মিডিয়ায় বলতে পারবো না কেন রিকোয়েস্ট করেছিলেন। আমি সিসিটিভিগুলো দিয়েছিলাম, সেগুলো ছাড়ুন। আমি এখনো পর্যন্ত টিল টুডে আপনাদের কাছে বলার সময় পর্যন্ত শিক্ষামন্ত্রী এবং শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্ট ওই স্কুলে আমাকে ম্যানেজিং কমিটির মেম্বার করে রেখেছেন। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, আমি কিছু জানি না। দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য। এখন কেন আমাকে ডাকা হয়নি
কেন আমি জানলাম না এ আমি বলতে পারব না। যারা এই প্রোগ্রামটা করলেন তারা জানেন যে আমি ম্যানেজিং কমিটির মেম্বার হওয়া সত্ত্বেও ডাক পেলাম না কেন, এবং ওই স্কুলে আমার কোনো অবদান নেই তা তো নয়। ওই স্কুলে আমার এমএলএ ফান্ডের টাকাও রয়েছে। ম্যানেজিং কমিটির মেম্বার ছেড়ে দিন, আমিও তো একটা ডোনার, ওই স্কুলে ডোনেশন করেছি। ওরা প্রয়োজন মনে করেনি, আমাকে ডাকেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বইচি বিনাপানি বালিকা বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলেন বিধায়ক রত্না দেনা। বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের 12,74,834 টাকা ব্যয়ে তৈরি হলো এই শ্রেণীকক্ষ। বইচি বিনাপানি বালিকা বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলেন বিধায়ক। বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে 2022-23 অর্থবর্ষের 12,74,834 টাকা ব্যয়ে এই স্মার্ট ক্লাসরুম তৈরি করা হয়েছে, যার ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পান্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্না দেনাক। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, পান্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাস, ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সঞ্জিত ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর এদিন এই স্মার্ট ক্লাসরুমের ফিতে কেটে উদ্বোধন করেন বিধায়ক। আগামী দিনে ওই বিদ্যালয়ের ছাত্রীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার আওতায় আনা যাবে বলেই আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি রাধারানী গার্লস হাই স্কুলে 12,70,330 টাকা ব্যয়ে একটি স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেন বিধায়ক। রাধারানী গার্লস হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি অসিত চ্যাটার্জি জানান, আজকে পান্ডুয়া রাধারানী গার্লস হাই স্কুলে আমরা বিধায়ক ডাক্তার রত্না দেনাকের এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রাপ্ত অর্থে স্মার্ট ক্লাসরুম চালু করছি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাতে মেয়েরা শিক্ষা লাভ করতে পারে তার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা রাখি এবং বিশ্বাস করি যুগের সঙ্গে তাল মিলিয়ে পান্ডুয়া রাধারানী গার্লস হাই স্কুলের ছাত্রীরাও সমান তালে এগিয়ে যেতে পারবে এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেদেরকে সংযুক্ত করতে পারবে এবং এলাকার যে সমস্ত মানুষ এই স্কুলে তাদের ছাত্রীদের পড়াচ্ছেন তারাও উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোন্নগর রাজরাজেশ্বরী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল 18তম মঙ্গল উৎসব। কোন্নগরের রাজরাজেশ্বরী মন্দির প্রাঙ্গণে 18তম মঙ্গল উৎসব অনুষ্ঠিত হলো। এই উৎসবে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে উপস্থিত হন। नमस्कार, जय दादी जी, महाराज राजेश्वरी और जगतगुरु शंकराचार्य जी की कृपा से श्री रानी सती दादी जी दरबार हावड़ा का हर साल वार्षिक उत्सव होता है। ये 18वां वार्षिक उत्सव माँ की कृपा से महाराज राजेश्वरी मठ में मनाया गया है। जो पाठवाचक उज्ज्वल खाकुलिया नागपुर से यहाँ पाठ करने पधारे हैं, हम बहुत सौभाग्यशाली है कि माँ के दरबार में इतना बड़ा भव्य उत्सव मनाया जा रहा है। जय दादी। ভজন পরিবেশন করেন সাহিল শর্মা ও জ্যোতি পটবাড়ি। और देखो दादी के बोले हैं, सावरिया मारा राखे भरोसो पल भर ना बिसरावे, सावरिया मारो राखे भरोसो पल भर ना बिसरावे, कोई कितनो लोभ दिखावे छोड़ मने ना जावे। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 11তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পূর্ত ভবনে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ। এদিনের শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। উত্তরের দিকে বরণ করলেন অভিষেকটা। মাননীয় বিধায়কের সাথে হাতে হাত মিলিয়েছে।
আমি কোথাও দেখিনি এরকম ইঞ্জিনিয়াররা আছে এবং কন্ট্রাক্টররাও আছে, ভালো কাজ হচ্ছে, ভালো মতো চলছে। গৌতমবাবু লিডারশিপে ভালো চলছে, আমরা আছি এবং কোথাও যদি কোনো রকম অসুবিধা তার জন্য 100% আমি এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 87%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। শ্রমিকদের আন্দোলনের জেরে বন্ধ হলো চাপদানি জুট মিলের 80% কাজ। সাংসদের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় তৈরি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধনে দেখা মিলল না বিধায়কের। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।